দেখেছিলাম পশ্চিম থেকে পূর্ব দিকে যখন আমরা যাচ্ছি, প্রথমেই প্রশান্ত মহাসাগর, উত্তর আমেরিকা মহাদেশের একেবারে পশ্চিমে আমরা প্রশান্ত মহাসাগর দেখতে পাবো। তারপরে কি পাবো? পশ্চিমের পার্বত্য অঞ্চল। তারপরে কি পাবো? পশ্চিমের পার্বত্য অঞ্চল। পশ্চিমের পার্বত্য অঞ্চল। পশ্চিমের পার্বত্য অঞ্চলের মধ্যেই রয়েছিল মৃত্যু উপত্যকা, যেটা সাধারণ সমুদ্রতল থেকে প্রায় 83 মিটার নিচু ছিল, যার ফলে সেখানে লবণের পরিমাণটা এখানে লবণের পরিমাণটা অনেক বেশি ছিল, এবং লবণের পরিমাণটা বেশি থাকায় এখানে কোনো উদ্ভিদ বা প্রাণী বা কোনো জীবের অস্তিত্ব ছিল না, তাই এটার নাম ছিল মৃত্যু উপত্যকা। মৃত্যু উপত্যকা অত্যাধিক লবণের কারণে। মৃত্যু উপত্যকাটা সমুদ্রতল থেকেও প্রায় 83 মিটার নিচে, সমুদ্রতল থেকে প্রায় 83 মিটার নিচে হওয়ার কারণে এখানে লবণের পরিমাণটা অনেক বেশি ছিল, এবং এই লবণের পরিমাণ অনেক বেশি হওয়ার জন্যই কোনো প্রাণী বা জীব এখানে বেঁচে থাকতে পারেনি, তাই এটার নাম মৃত্যু উপত্যকা। তারপর দেখেছিলাম কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। আমরা জানি নদী তার উচ্চ প্রবাহে সাধারণত ক্ষয়কাজ করে, এবং যদি মাটিটা খুবই হালকা হয়, এই কলোরাডো নদী একটা শুষ্ক মরু অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, যার ফলে ওইখানকার মাটি অনেকটা আলগা, তাই কলোরাডো নদী অনেক বেশি পরিমাণ খাল করেছে, অনেকটা পরিমাণ খাল করেছে, এবং সেটাকে বলা হয় গ্র্যান্ড ক্যানিয়ন। তাহলে আমরা কি দেখলাম? প্রশান্ত মহাসাগরের পর পশ্চিমের পার্বত্য অঞ্চল, তার মধ্যে ছিল মৃত্যু উপত্যকা, তার মধ্যে ছিল গ্র্যান্ড ক্যানিয়ন, কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। তারপরে পেলাম যে মধ্যভাগের বিস্তীর্ণ সমভূমি অঞ্চল, যার মধ্যে পেইরি সমভূমি বা পৃথিবীর রুটির ঝুড়ি অবস্থিত, যার মধ্যে পেইরি সমভূমি বা পৃথিবীর রুটির ঝুড়িও অবস্থিত। এরপর যদি কি পেলাম না, পূর্বের উচ্চভূমি পেলাম। কি পেলাম? পূর্বের উচ্চভূমি। তারপর আটলান্টিক মহাসাগর। এটা ছিল আমাদের যে ভূপ্রাকৃতিক